হাই গাইস, পুষ্পিতার মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আমার পার্লারে সবাই আমরা একটু সাজুগুজু করছি। আমরা আজকে যাব আমার এক স্টুডেন্ট যার নাম দীপ্তি, তার ছেলের অন্নপ্রাশন। তো আমরা টোটো করে, বেশি দূরে না, বাতাসকুড়িতে। তো আমাদের গঙ্গারামপুর থেকে ওই 30 মিনিট টাইম লাগে টোটোতে। তো আমরা একটা টোটো ভাড়া করলাম, ভাড়া করে বাতাসকুড়ির দিকে রওনা দিলাম। প্রচণ্ড গরম ছিল। তো এই দেখুন, তো আমরা বাতাসকুড়ি রাস্তার দিকে চলে এসেছি। গ্রাম্য পরিবেশ, বেশ দুধারে ধান ক্ষেত, সবুজ, ভালো লাগছিল, চোখে একটা শান্তি মনে হচ্ছিল। তো আমরা চলে আসলাম বাতাসকুড়িতে। ও যেখানে বাড়ি দীপ্তির, আমার স্টুডেন্টের, সেইখানে তার বাড়িতে ঢুকছি। তো গাইস, আমার এইরকম যদি আপনারা ব্লগ দেখতে চান তো তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এই দেখুন গাইস, এই পুচকুটার অন্নপ্রাশন ছিল। আজকে মুখে ভাত, আজকে প্রথম ভাত খাবে ও, মুখে ভাত খাবে। তো ওর মাকে, আমার স্টুডেন্টকে আমি সাজাচ্ছিলাম। তো বললো যে দিদি আমাকে একটু শাড়িটা পরিয়ে দিও, এই কোমর বন্ধনীটা পরাচ্ছিলাম। তো গাইস, তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও, তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। তাহলে আমি বুঝতে পারবে যে তোমরা কেমন ভিডিও দেখতে চাচ্ছ, ভালো হচ্ছে কি না। কারণ আমি নতুন ব্লগার, অনেক কিছু হয়তো অ্যাড করতে পারছি না, তো আমার ভুলগুলো ধরিয়ে দেবে। তো আমরা চললাম খাওয়ার প্যান্ডেলের দিকে। প্রচণ্ড রৌদ্র ছিল, গরম ছিল, সানগ্লাস ছাড়া চলা যাচ্ছিল না, এত গরম ছিল। তো আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো গ্রাম্য পরিবেশ, চতুর্দিকে কচু গাছ, গাছপালা, বেশ হাওয়াও ছিল। তো এই দেখুন গাইস, আমরা খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি। তো গরমে সবাই হাঁসফাঁস করছিলাম। খাওয়া দাওয়া প্রায় শেষ। তারপরে সাইডে সব পরিবেশ, ফাঁকা মাঠ, হাওয়া বইছিল খুব সুন্দর। কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে আসলাম। তখন কটা বাজে? 3:30, 4টে বাজে। আমরা বেরিয়ে আসলাম। তো বাড়ি যাওয়ার টাইম চলে এসছে। তো আমরা বাতাসকুড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে এসে টোটো ধরলাম। তো গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম আমার ব্লগ যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।